ওয়েলকাম টু শিখনপথ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 5-এর যে বাটারফ্লাই বইটি আছে সেই বইয়ের পৃষ্ঠা নাম্বার 88 যে অ্যাক্টিভিটি 1, 2, 3 এগুলো সলভ করব। তাহলে দেখে নিই অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে। কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছি এই যে শূন্যস্থানগুলি দেওয়া আছে, এই শূন্যস্থানগুলিতে আমাদের যে টেক্সট এখান থেকে কিছু তথ্য নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথমটা দেখো করে দেওয়া আছে, নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড। বলেছে যে এই যে মিতা তার সহপাঠীরা কোথায় ঘুরতে গিয়েছিল, দ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চে ঘুরতে গিয়েছিল। তারপরেরটি দেখো, লোকেশন অফ দ্য মনুমেন্ট, মনুমেন্টটি কোথায় অবস্থিত। মনুমেন্ট কত অর্থ কি, স্মৃতিসৌধ। তারা যে ঘুরতে গিয়েছিল ব্যান্ডেল চার্চ, যে একটি মনুমেন্ট বা স্মৃতিসৌধ, সেটি কোথায় অবস্থিত, সেটি ব্যান্ডেলে। ব্যান্ডেল কোথায় আছে, ব্যান্ডেল আছে হুগলি জেলাতে। তাহলে লিখে নাও তোমরা, ব্যান্ডেল সেটি কোথায় অবস্থিত, হুগলি জেলাতে। ঠিক আছে, এবার দেখে নাও পরেরটি, নাম্বার অফ টিম মেম্বার্স। বলছে তারা যে একটা দল গিয়েছিল সেই দলে কতজন ছিল। প্রথমে একদম প্রথম লাইনে বলা আছে, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25। কতজন, 25 মানে 25 জন। লিখে নাও 25। হয়ে গেল লেখা। তোমার পাশাপাশি লিখে নেবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। তারপর বলেছে মিনস অফ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে কি, যাতায়াত করা। তারা কিসে চড়ে যাতায়াত করেছিল, কিসে চড়ে, বাসে চড়ে। দেখো এখানে লেখা আছে দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। কিসে চড়ে গিয়েছিল, বাস। নেক্সট দেখো, দ্য মুঘল এম্পারার মেনশনড হিয়ার। বলেছি এই যে টেক্সটটি দেওয়া আছে, বলেছে এখানে একজন মুঘল সম্রাটের কথা বলা হয়েছে। সেই মুঘল সম্রাটটি কে বা কার নাম বলা হয়েছে। দেখো একদম শেষের দিকে পাবে তোমরা, দ্য মুঘল এম্পারার আকবর। লিখে নাও তোমরা, লিখে দ্য গ্রেট, তোমরা বলতে পারো গ্রেট আকবর। শেষেরটি দেখো, দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ট। বলেছে যে এই যে চার্চটা গিয়েছিল ব্যান্ডেল চার্চ, যে কত সালে সেটা স্থাপন করা হয়েছিল, কত সালে এস্টাবলিশড হয়েছিল, কত সালে, 1599, 1599। হয়ে গেল অ্যাক্টিভিটি 1। এবার দেখে নেব অ্যাক্টিভিটি 2 কি বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট। বলেছে এই যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলোর নিয়ারেস্ট মিনিং মানে হলো সমাচারিত শব্দ বা সমার্থক শব্দ এই টেক্সট থেকে খুঁজে নিয়ে আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে দেখো কি বলা হয়েছে, অ্যান্সার। অ্যান্সার মানে কি, উত্তর দেওয়া। তাহলে টেক্সটে কী হবে, সেটি হবে এক্সপ্লেইন। যেহেতু অ্যান্সার পাস্ট টেন্সে দেওয়া আছে, যখন আমরা সমার্থক শব্দগুলো লিখব সেগুলোর পাস্ট টেন্সেই লিখব। হলো নেক্সট দেখো, স্টারিং। স্টারিং মানে হলো একভাবে তার কারো দিকে তাকিয়ে থাকা, একভাবে কারো দিকে তাকিয়ে। এটা কি হবে, লুকিং। লুকিং অ্যাট মানে হলো একভাবে তাকিয়ে থাকা। টোল্ড বলা, এটা হবে টেল বলা, টোল্ড মানে বলেছিল। তাহলে এটার পাস্ট টেন্স সমার্থক শব্দ হবে সেইট মানে বলেছিল। নেক্সট দেখো, স্টার্টেড। স্টার্টেড মানে শুরু করা। তাহলে এটা কি হবে, বিগিন মানে শুরু করা।
সমর্থ শব্দ বিগিন, কিন্তু এর পাস্ট টেন্স যেহেতু এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, তাহলে আমরা বিগিনেরও পাস্ট টেন্স দেব। বিগিনের পাস্ট টেন্স বিগান। নেক্সট দেখো এস্টাবলিশ। এস্টাবলিশ মানে কোনো কিছু প্রতিষ্ঠা করা, স্থাপন করা। তাহলে কী হবে? বিল্ট। বিল্ট মানে হলো প্রতিষ্ঠা করা। নেক্সট দেখো ক্যারিটন। ক্যারিটন মানে কি? চালিয়ে যাওয়া, কোনো কিছু অনেকক্ষণ ধরে চালিয়ে যাওয়া, একভাবেই চালিয়ে যাওয়া, এটা হবে কন্টিনিউ। ঠিক আছে, হয়ে গেলে অ্যাক্টিভিটি 2 করা। এবার আমরা করবো অ্যাক্টিভিটি 3। কী বলছি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। কী বলা হয়েছে? এই যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া আছে, শূন্যস্থান পূরণে এই যে ভার্বটি দেওয়া আছে, এই ভার্বের সঠিক ফর্ম কোনটি হবে সেটি এই শূন্যস্থানে লিখতে হবে। সেটা আমাদের যে বাক্য বুঝে এর সঠিক ফর্মটি শূন্যস্থানে লিখতে হবে। বাক্য কি বলা হয়েছে? লাস্ট, দেখো প্রথমটি, লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। লাস্ট সানডে মানে গতকাল, লাস্ট সানডে মানে হলো গত রবিবারে রেবা গিয়েছিল জু। তাহলে কী হয়েছিল? গিয়েছিল মানে অতীতে, অতীতে কী হবে? ভিজিটেড হবে, এখানে পাস্ট টেন্স বসবে। ভিজিটের পাস্ট টেন্স, যেহেতু অতীতকালে কাজটি হয়ে গিয়েছে। 2 নম্বরটি দেখো, দে ড্যাশ ড্র্যাঙ্ক কফি এভরিডে। তারা প্রতিদিন কফি পান করে। তাহলে পান করে, এটা তো কোনো অতীতের কথা বলা হচ্ছে না। ড্র্যাঙ্ক হলো ড্রিঙ্কের পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স বসবে না, এখানে শুধু ড্রিঙ্ক বসবে। নেক্সট দেখো ফার্মার্স গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড। বলছে কৃষকরা মাঠে শস্য চাষ করে, বা তাহলে শস্য চাষ করে। তাহলে কী হবে এখানে? এটা তো অতীতের কোনো কাজ না বা ভবিষ্যতের কোনো কাজ না, তাহলে শুধু কী হবে? গ্রিউ। এটা হলো গ্রোয়ের পাস্ট টেন্স, সঠিক উত্তর হবে গ্রো। তারপর দেখো দ্য বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল যে একটা ফুটবল ম্যাচ হয়েছিল, তাতে ছেলেরা এনজয় করেছিল। তাহলে গতকাল কাজটি হয়ে গেছে, তাহলে এনজয় পাস্ট টেন্স বসবে, এনজয়। নেক্সট দেখো সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। এখানেও দেখো একই বলা হচ্ছে, প্রথমটা তো গতকাল একটি দেশাত্মবোধক গান গিয়েছিল। তাহলে কী হবে? স্যাং। এটা হলো সিংয়ের পাস্ট টেন্স, পুরো বাক্যটি একটা পাস্ট টেন্সে বলা হয়েছে। তারপরে দেখো ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস। আমরা প্রতিদিন বাসে করে স্কুলে যাই, প্রতিদিন যাই। তাহলে প্রতিদিন বলে এখানে প্রেজেন্ট ফর্ম বসবে, গো। ঠিক আছে, আজকে এতটুকুই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।